নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি কিচেন থেকে বলছি। সবাই কেমন আছো? আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। রুই মাছ ভাজি করব কলা পাতায়। কলা পাতায় এই মাছটা ভাজি করব। দেখো, যারা আমার ভিডিও দেশ ও দেশের বাহির থেকে, কাছে বা দূরের থেকে দেখছো, তাদেরকে অনেক ধন্যবাদ। এভাবে ভাজি করার জন্য নিয়ে নিচ্ছি অনেকটা মশলা। এটা নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া, নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, নিয়ে নিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, নিয়ে নিচ্ছি ধনিয়া ও জিরার গুঁড়া। এটা আমি সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি দেখো অনেকটা পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি কিছুটা রসুন ছিঁচে নিয়েছি, আর নিয়েছি অনেকটা আস্তে আস্তে রসুন। এটা আমি সম্পূর্ণ এখানে দিয়ে দেব। এই মাছটা বন্ধুরা সরিষার তেল দিয়ে ভাজি করলে অনেকটা মজা হয়। আর দিয়ে দিচ্ছি অনেক পরিমাণে সরিষার তেল। এখন আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু সব মশলা দিয়ে সুন্দর করে মাছটা মেখে নিয়েছি। আর দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আর তোমরা বন্ধুরা যে কোনো মাছ এভাবে পাতায় ভাজি করতে পারবা। সেখানে ছোট মাছ হোক, দেশি মাছ হোক, চাষের মাছ হোক, বড় মাছ, সব কিছুই ভাজি করা যায়। এখন আমি নিয়ে নেব কলা পাতা। দেখো বন্ধুরা, একটা আমি বিচি কলার পাতা নিয়ে নিচ্ছি। এখানে আমি অনেকটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা বন্ধুরা এভাবে পাতায় মেখে দিলে মাছটা একটু পাতায় লাগবে না। দেখো তেলটা সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ মাছগুলো সাজিয়ে দিব একটা একটা করে। এভাবে বন্ধুরা একবার তোমরা রান্না করার চেষ্টা করবে, আর রান্না করে খাবে, দেখবে কতটা মজা। এভাবে সম্পূর্ণ মাছগুলো আমি একইভাবে সুন্দর করে দিয়ে নেব। দেখো বন্ধুরা, পাতায় একবারে সাজিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি গামলাটা ধুয়ে একটু জল দিয়ে ঢেকে দেব। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা, 10 মিনিট পরে চলে আসছি। আর মাছটা আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, দেখতেই তো বুঝছো। আর আমি এই দেখো মাছটার জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি আর একটা পাতায় উল্টে নেব। মাছটা চেক করে দেখতে হবে যে নিচের পাতাটায় আমার একটু দাগ লাগছে কিনা। এখনো লাগে নাই, আর একটু সময় জাল হবে। যে কলা পাতায় আমি মাছটা উল্টে দেব, সে কলা পাতায় আমি আর একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। দেখো বন্ধুরা, তেলটা সম্পূর্ণ ভিজিয়ে গেছে, একবারে ভেসে উঠেছে। যে তেলটা দিয়ে আমি মেখে দিচ্ছি, এখন আমি উল্টে দেব। এখানে আমি মাছটা প্রথমে নামিয়ে নেব। দেখো, আর এটা করার সময় একটু সাবধানে করবে যাতে পাতাটা ফেটে না যায়। এখন আমি নামিয়ে নিয়েছি। এর উপরে আমি এই পাতা দুটো সুন্দর করে দিয়ে দেব, যে তেল মেখে রাখছি। দিয়ে আমি আর একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। এই দেখো, ঢেকে আমি সুন্দর করে উল্টে নিচ্ছি। আর এখন দেখো সম্পূর্ণ আমি এবার কড়াইতে দিয়ে দেব। এভাবে বন্ধুরা একটু সাবধানে পাতা দিয়ে মাছটা উল্টে দেবে। আর দেখো এখন আমি কড়াইয়ের মধ্যে আবার বসিয়ে দিয়েছি। এখন এভাবে পাতাটা ঢেকে রাখবো আরও 10 মিনিট। 10 মিনিট পরে আমার এই মাছ ভাজাটা রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি 10 মিনিট পরে আমি পাতাটা তুলে নিচ্ছি। আর পাতাটায় কিন্তু তেমন একটা কিছু লাগানো নাই, একটু একটু মশলা লাগানো আছে। এটা এভাবে তোমরা তুলে নিবা। এখন আমি দিয়ে দেব এর উপর থেকে সুন্দর একটা ফ্লেভারের জন্য কিছুটা কাঁচা সরিষার তেল। উপর থেকে হালকা করে দিয়ে দেবে, যা আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। আর এটা রান্নার সময় সব সময় চুলা একবারে কমিয়ে রাখবে, লো ফ্লেমে রাখবে জালটা, তাহলে ভালোভাবে মাছটা সিদ্ধ হবে। আর খেতে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা দারুণ লাগে। একবার বাসায় তৈরি করে দেখতে পারো যে কতটা মজা। আর এভাবে যদি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাপড়ি কিচেনের সাথে থাকবে। এখন আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, এরকম একটু থাকবে। 2-3 মিনিট থাকার পরে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, সম্পূর্ণ তেল একবারে ভেসে উঠেছে। আর এই পর্যায়ে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে।
আজকের ভিডিওটা এখানেই শেষ করব। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নেবে, বেশি বেশি পানি খাবে। প্রচুর গরম, দেখো একবারে কত সুন্দর পারফেক্ট। সবাইকে নমস্কার বন্ধুরা।